মালাকুল মউত আমি বড় আদর করিয়া বান্দা বানাইলাম, বান্দি বানাইলাম। এ যুবক, এ মুরব্বী বাবা জান, পর্দার আড়ালের মা, আল্লাহ বলবে ফেরেশতা ভালো করে পিটাও, জাহান্নামের আযাব শুরু করিয়া। এই বান্দা মেয়ের দেওয়া চোখে দেইকা দেইকা মসজিদের মধ্যে আজান দিলে যায় নাই, জবান দিয়া কোরআন তেলাওয়াত করে নাই, আমি মাওলার জিকির করে নাই, হায়াতের জিন্দেগিতে আমি মাওলাকে সেজদা করে নাই, রোজা রাখে নাই, টাকা হইছে যাকাত দেয় নাই, হজ দেয় নাই, হজ করে নাই, উলামায়ে কেরামদের সহবত লাভ করে নাই। এ ফেরেশতা পিটা পিটা, আল্লাহর হুকুমে ফেরেশতা আল্লাহু আকবার বান্দাকে পিটানো শুরু করবে। আল্লাহু আকবার, হাজার হাজার জাহান্নামের আগুনের তলোয়ার দিয়ে বান্দাকে কোপানো শুরু করে দিবে। ওই বান্দা জমিনের মধ্যে ডলে পড়বে, বাক শক্তি বন্ধ হয়ে যাবে, জবান বান্দার বন্ধ হয়ে যাবে, দেখবে শুধু আক্রমণ। সন্তানগুলা কান্নাকাটি শুরু করবে, বাবার মনে হয় থাকবে না, স্ত্রী বলবে স্বামী আর থাকবে না, হাও মাও করে কান্নাকাটি শুরু হয়ে যাবে। মালাকুল মউত হঠাৎ করিয়া আপনার আমার রুহুর মধ্যে যখন আক্রমণ শুরু করে দিবে, আল্লাহু আকবার, রুহুটা 360টা জোড়ার মধ্যে বাবা দৌড়াদৌড়ি করবে। একটু চিন্তা করো রে যুবক, এই শরীরের মধ্যে দৌড়াদৌড়ি যখন শুরু করবে, পালানোর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার, পিটানো শুরু করবে। কত বেনামাজি, কত বেরোজাদার, সুদখোর, ঘুষখোর দেখা যায় মালাকুল মউতের আক্রমণে প্রস্রাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়, জিহ্বাটা বাহির হয়ে যায়, কিজলি মানে বিজলি দেয়, এবং মৃত্যুর পরে চেহারাটা চেঞ্জ হয়ে যায়। বাজান, মৃত্যুর পরে আর আমল করার কোনো সুযোগ নাই, মৃত্যুর আগে সব করতে হবে। কলিজাটাকে সিরিয়া ফারিয়া আপনার আমার রুহুটাকে বাহির করবে, জমিনের মধ্যে আপনার আমার দেহটা পড়িয়ে থাকবে। আল্লাহু আকবার, ধরাধরি করে একটা স্থানের মধ্যে নিবে, হাত পাও সোজা করবে, চোখ বন্ধ করে দিবে, দিয়া সাদা একটা কাপড় বা খাতা দিয়া আপনাকে আমাকে রে বাবা ডাকিয়া দেবে। আরে মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, মসজিদের সভাপতি আর দুনিয়ায় নাই, মসজিদের ইমাম সাহেব আর দুনিয়ার জমিনে নাই, মসজিদের আল্লাহু আকবার মাদ্রাসার মুহতামিম সাহেব আর দুনিয়ার জমিনে নাই। মানুষ আসবে দলে দলে দেখার জন্য, কেউ যাবে জংলা থেকে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দৌড়ায় আল্লাহু আকবার কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে আল্লাহু আকবার গরম পানি করার জন্য, আল্লাহু আকবার তলিয়া সাবান আনিয়া গরম পানি করিয়া বাজান আপনাকে আমাকে তাকাইয়া দেখেন কেমন করিয়া সাবান মাখিয়া আস্তে আস্তে ডলিয়া ডলিয়া গোসল করাইতে আছে। ওরে যুবক, মুরব্বী বাবা যান, পর্দার আড়ালের মা বোনেরা রে, জানা নাই জানা নাই, হয়তো একলাসপুরের কোনো দোকানে আপনার আমার সাদা কাপড় চলে এসেছে, হয়তো জানা নাই আপনার আমার তলিয়া গোসলের সাবান চলে আসছে। বাজান, জানা নাই আপনার, জানা নাই, চলে আসছে এই মজলিসের অনেকের এটাই বাজান সত্য। গরম পানি করিয়া সাবান মাখিয়া গোসল করাইয়া 3 টুকরা সাদা কাপড় দিয়ে আপনাকে আমাকে পেঁচাইবে, আপনাকে আমাকে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া 3 টুকরা ভাবে এমনটিকে মুড়াইবে রে যুবক, দূর থেকে দেখলে মনে হবে একটা 2 টাকা দামের চকলেটের মতো মুড়াইবে। মাওলা রে, আল্লাহু আকবার, একটা চকলেটের মতো মুড়াইয়া মসজিদের ময়দানে না রাখিয়া দিবে, অ্যালার্ট হয়ে যাবে, ওইটা বাজে জানাজা হবে, মানুষ আইসা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে, ইমাম সাহেব সামনে যাইয়া 4 তাকবীরের জানাজা দিয়া এক দল চলে যাবে, আল্লাহু আকবার কথা বলতে থাকবে, আরেক দল কান্দে নিয়ে কবরের দেশে নিয়ে যাইবে। আল্লাহু আকবার, এই নাফরমান, এই বেনমাজি, এই সুদখোর, এই ঘুষখোর ভালো করে চিন্তা করে আল্লাহ দেখবে কবরটা দেখা যায়। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে,
এই কবর কিন্তু কবর না, আল কবর রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ওই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কবরের মধ্যে কোনো সুখ শান্তির অভাব নাই, কোনো অশান্তি নাই, সম্মানের ঘাটতি নাই, কোনো রোগবালা নাই, কোনো অভাব নাই, সুখ শান্তি আর শান্তি। আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা কারো কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। বান্দা আল্লাহু আকবার ডাক দিয়া বলবে, ছেলেরা রে, তোদের জন্য ইনকাম করে খাওয়াইতে যাইয়া আজান দিলে মসজিদে নামাজ পড়তে যাইতে পারি নাই, তোর ইনকাম করিয়া লেখাপড়া করাইতে যাইয়া, খাওয়াইতে যাইয়া, পড়াইতে যাইয়া আমি রমজান মাসে রোজা রাখতে পারি নাই। আমি তোর আল্লাহু আকবার বরণ পোষণ করার জন্য রে বিবি আমি কত হারাম খায়া ফেলাইছি। আজকে দেখা যায় কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই কবরের মধ্যে সাপ বিচ্ছু হাজির হয়ে গেছে। তোদেরকে অনুরোধ করে বলি রে সন্তান, ও ভাই, বন্ধু বান্ধব, তোদের সাথে কত চললাম, এই কবরের মধ্যে আমাকে নিস না। প্রয়োজনে আমাকে টুকা টুকা করিয়া যাহা আল্লাহু আকবার আগুন দে জ্বালা, সমুদ্রে জ্বালা বাসা দে, না হয়তো কুকুরকে দিয়া দে, হায়ন জানোয়ার লাগা দেখায় শেষ করে ফেলো, তারপরও ওই জাহান্নামের আগুনের মধ্যে, এই কবরের মধ্যে, বিচ্ছুর মধ্যে আমাকে শোয়াবি না। দুনিয়ার কেউ বাজান ওই দিন আপন না, কেউ না, কেউ আপন না। দুইজন যায় লাভ মারিয়া নামিয়া আপনাকে আমাকে শুয়াইয়া, মাথার বাল ছুটাইয়া, কোমরের মুষ্টি সারিয়া, লাভ মারিয়া উঠিয়া, মাটি কলা পাতা পাটি দিয়া যার যার ভাবে ঘরে যাইয়া, ওই শীতের দিনের মধ্যে কম্বল লাগায়া নাক টানিয়া টানিয়া ঘুমাইবে। আল্লাহু আকবার। গরমের দিনে আল্লাহু আকবার প্যানের বাতাস দিয়া নাক টানিয়া ঘুমাইবে। কিন্তু আপনার আমার কবরের খবর আর কেউ নেবে না। আল্লাহু আকবার। মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, মার রব্বুকা মা দিনুকা মান হাজার রাসূল। তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। উত্তর যদি না দিতে পারো, বেনমাজিদ সুৎকুর ঘুষকুর নাফরমান তো কোনোদিন উত্তর দিতে পারবে না। ওই কবরটা জাহান্নামের আল্লাহু আকবার আগুনে পরিপূর্ণ হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আযাব হাজির হয়ে যাবে। কেমন হবে জাহান্নামের আযাব? জাহান্নামের মধ্যে, এই কবরের মধ্যে জাহান্নামের সুড়ঙ্গ হয়ে যাবে। ওই জাহান্নামের সুড়ঙ্গের মধ্যে বড় বড় পাহাড়ের মতো থাকবে। এক একটা সুড়ঙ্গের মধ্যে কমপক্ষে 70,000 করে সুড়ঙ্গ থাকবে। এক একটা সুড়ঙ্গ হবে আগুনের তৈয়ার। এক একটা সুড়ঙ্গের মধ্যে কমপক্ষে 70,000 করে আগুনের শহর থাকবে। এই শহরে, আগুনের শহরের মধ্যে, একটা শহরের মধ্যে কমপক্ষে 70,000 করে বাড়িঘর থাকবে। একটা বাড়ির মধ্যে কমপক্ষে 70,000 করে আগুনের ঘর থাকবে। এক একটা ঘরের মধ্যে কমপক্ষে আগুনের 70,000 করে কোঠা থাকবে। এক একটা কোঠার মধ্যে কমপক্ষে 70,000 করে জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ, জাহান্নামের আযাব বিচ্ছু দিয়া পরিপূর্ণ করে কমপক্ষে 70,000 সন্দুকের 70,000 করে কুটা থাকবে। ওই কুটার মধ্যে, এক একটা কুটার মধ্যে 70,000 ধরনের কমপক্ষে আযাব থাকবে। সাপ বিচ্ছু আইসারে বাজান, আল্লাহু আকবার, আপনাকে আমাকে ছোবল মারতে থাকবে। একবার ছোবল যদি মারে কমপক্ষে 40,000 বছর ব্যথা যন্ত্রণা থাকবে। ওই সাপ দুনিয়ার জমিনে যদি নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়া সব মরুভূমি হয়ে যাইত। এই বিষের যন্ত্রণায় গাছপালার জন্ম নিত না রে বাবা। ওই আল্লাহু আকবার সাপের কামড় কে আসো সহ্য করতে পারবার যুবক? বিচ্ছু আক্রমণ করবে, জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, পুরিয়া ছাই কয়লা বানায়া দেবে। দুনিয়ার কেউ যাবে না বারণ করার জন্য, স্ত্রী সন্তান যাবে না দেখার জন্য, খবর নেওয়ার জন্য। কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য এত নামাজ কাজা করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, আলেমদেরকে মহব্বত করতে পারো নাই, স্বৈরাচারী করলা, জোর করে ক্ষমতা ধরে রাখলা, কার জন্য করলা? কেউ আপন না, আপন না, আমার মাওলা ছাড়া কেউ নাই। আজকে থেকে আমরা ওয়াদা করি, কোন কোন যুবক আছো আজকে থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বা না? হাত উঠায় দেখাও, সবাই হাত উঠায় বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ।
আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আমাদের নামাজ আদায় করার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। দয়া মায়া করে হায়াতের জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। যুবক, বলতেছিলাম আমরা আমল করব, আলোচনা তো প্রায় শেষের দিকে। আল্লাহু আকবার, নামাজ পড়ব, রোজা রাখবো, আমার নবীর সোহবতে যাইয়া ওয়া কুনু মা সাদিকিন। সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে, একজন সাহাবী দেখাইতে পারবেন না আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া তারপরে গালের মধ্যে দাড়ির মধ্যে আঘাত করছে। একজন যুবক না, এরকম সাহাবী ছিলেন না। আজকে কে আসো এখান থেকে নবীর প্রেমে পড়িয়া, নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া আমার নবীর প্রেমে পড়িয়া আজকে থেকে দাড়ির মধ্যে আঘাত করব, জীবন গেল দাড়ি আর আঘাত করব না, আজকে থেকে দাড়ি রাখবো। কোন যুবক আছো? হাত উঠাও, হাত উঠায় বলো আল্লাহ, হাত উঠান, সবাই হাত উঠান, আল্লাহকে দেখান। আল্লাহ যারা রাখছে তাদের দোয়া কবুল করেন, যারা হাত উঠাইছে রাখবে। মরণ পর্যন্ত নবীর কলিজায় আঘাত দিতে চাই না। আল্লাহ আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দিয়া দেন, বলেন আমিন। উলামায়ে কেরামদের সহবতে থাকার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মাওলা, তাকায় দেখো গভীর রজনী, গভীর রাত, যে রাত্রে পাকনা দাড়িওয়ালা মুরব্বীরা ঘুমের বড় প্রয়োজন ছিল। আল্লাহু আকবার, আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতের বাগান উলামায়ে কেরামের মজলিস, কোরআনের মজলিসে বসছে। মাবুদ তাকায় দেখো আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, কচি কচি বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা চাইলে গুনার কাজে থাকতে পারত। গুনাকে লাত্তি মারিয়া, দুনিয়াকে লাত্তি মারিয়া জান্নাতের বাগানে বসছে। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে যতটুক আলোচনা হয়েছে, যতটুক আমল হয়েছে, ভুল বেয়াদমি ক্ষমা করে দিয়ে আপনার আলিশান দরবারে কবুল করিয়া লন। ইহার সব কোটি কোটি গুণ বাড়ায় মদিনার রোজায় পৌঁছায় দেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত নবী রসুল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ যত হক্কানি রব্বানি পীর, মাশায়েখ, গাউস, কুতুব, দরবেশ, আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, প্রত্যেক মুমিন মুমিনাতের কবরে আর হাদিয়া পৌঁছায় দাও। আমরা যারা হাত উঠাইলাম রে মাওলা, আমাদের মার বংশধর, বাবার বংশধর, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে আছি, আল্লাহ সবার রুহের হাদিয়া পৌঁছায় দাও। সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এ মাওলা দয়ার মালিক, এই মজলিসের মধ্যে কার জানি কলিজার টুকরা মা নাই, কে জানি মা 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 বলে ডাকতে পারে না গো। কে মার আর এই সুন্দর চেহারার দিকে তাকায় দেখতে পারে না রে আল্লাহ। কে কার বাবার চেহারার দিকে দেখতে পারে না, বাবা নাই অন্ধকার কবরে। জানি না আমার মা বাবা, আমাদের মা বাবা অন্ধকার কবরে কোন হালাতে আছে রে আল্লাহ। যদি গুনার কারণে কোনো আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়া মায়া দিয়ে আজকে মাহফিলের উসিলায় আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবার কবরকে আল কবেরু রৌদা তুমিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও। মাবুদ জানি না কার মা নাই, বাবা নাই, মা বাবার জন্য হাউমাউ করে কান্দে রে আল্লাহ। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানা দাও।
যাদের মা বাবা দাদা দাদি না, আল্লাহু আকবার, নানা নানি আত্মীয় স্বজন বেঁচে আছে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ উলামায়ে কেরাম যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে নেককার ফরেজগার বানায়া দেন, আমাদের সন্তানদেরকে দিনদার আলেম আলেমা হিসাবে কবুল করিয়া লন, আমাদের বিবিটাদেরকে দিনদার ফরেজগার বানায়া দেন, এলাকার মধ্যে রহমত নাজিল করিয়া দেন, তাকাব্বুরি অহংকার সবার অন্তর থেকে দূর করিয়া দেন, বায়া বায়া মিল মহব্বত পয়দা করিয়া দেন। মাবুদ গো আমাদের সবার আল্লাহ যারা হাত উঠাইলাম, জানাওয়া জানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সগীরা কবিরা নতুন পুরাতন জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আর গুনার কাজ করতে দিয়েন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। তোমার খাস বান্দা উলামায়ে কেরামদের মহব্বত অন্তরে ডালিয়া দিয়েন আল্লাহ। দিনের জন্য আমাদের জীবন ও রক্ত মালকে কবুল করিয়া লন আল্লাহ। তামাম দুনিয়া বাংলাদেশের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বাংলাদেশের স্বাধীনতাকে আপনি রক্ষা করেন আল্লাহ। এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দেন, কপালে হেদায়েত থাকলে হেদায়েত দেন, না হয়তো তাদেরকে ধ্বংস করিয়া দেন। বাংলার জমিনকে কোরআনের জমিন বানায়া দেন, বাংলার জমিনকে ইসলামের জমিন বানায়া দেন। যারা মেহনত করে সবাইকে কুদরতিভাবে হেফাজত করেন আল্লাহ। এই টঙ্গীর ময়দানকে আপনি সুন্দর করে দেন, ঝগড়া বিবাদ দূর করে দিয়া এক হইয়া সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের সবাইকে উলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। জানি না কে কোন দোয়া নিয়ে হাত উঠাইছে, কোন আশা নিয়ে হাত উঠাইছে। অনেকেই অসুস্থ, দোয়া চাইছে সুস্থতার নিয়ামত দান করো। অনেকেই ব্যবসার জন্য দোয়া চাইছে, খায়েরও ব্যবসায় খায়েরও বরকত দান করো। আমাদের সবাইকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, জিকির করনেওয়ালা জবান দান করো আল্লাহ। কাটিমান নিয়ে বাঁচারও থাকার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে প্রবাসী ভাইয়ারা, মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে আমার কলিজার টুকরা বন্ধুরা বিদেশে ফাড়ি জমাইছে, মাবুদ হাজার কষ্টেও তারা বলে না আল্লাহ। সবার কাজের মধ্যে বরকত দিয়া দাও, ইনকামের মধ্যে বরকত দিয়া দাও, সুস্থতার নিয়ামত সবাইকে দান করে দাও, ইনকামের মধ্যে বরকত দিয়া দাও, সুস্থতার সাথে আল্লাহ ওই দেশে থাকার তৌফিক দাও। যারা এখানে আছে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তাকেও সবার করার তৌফিক দাও। যে আশা নিয়েছে, মা বাবা আত্মীয় স্বজন পাঠাইছে, স্ত্রী সন্তানরা পাঠাইছে, সবার মনের নেক বাসনাগুলা পূরণ করে দাও আল্লাহ। সব ভাইদের কামের মধ্যে বরকত দিয়া দাও, সুস্থতার মধ্যে বরকত দিয়া দাও, নেক আশার মধ্যে বরকত দিয়া দাও। জানি না কোন আশা নিয়ে হাত উঠাইছে, অনেক যুবকদের জন্য বিবাহ করাইবে, নেককার প্রার্থীর ব্যবস্থা করে দেন। অনেক আল্লাহু আকবার যুবতীদের জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের সবার মনের নেক মাকসাদগুলা পূরণ করে দেন আল্লাহ। আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করিয়া লন আল্লাহ। এই মসজিদকে আপনি কবুল করিয়া লন। এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত কথার দ্বারা, টাকার দ্বারা, সময়ের দ্বারা যে যেভাবে মেহনত করছে আল্লাহ, সবার মেহনতকে তুমি কবুল করিয়া লও। পাশের মাদ্রাসাকে তুমি কবুল করিয়া লও, ছাত্র উস্তাদদেরকে তুমি কবুল করিয়া লও। এই এলাকার মধ্যে শান্তির হাওয়া নাজিল করিয়া দাও আল্লাহ। তুমি আজকের মাহফিলকে কবুল করিয়া লও। আজকের মাহফিলের উসিলা সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো কোনো উপায় নাই, ওই কবরের আযাব জাহান্নামের আগুন সইতে পারবো না রে।